ইউটিউব ক্রিয়েটরস পলিসি অ্যান্ড গাইডলাইন। তুমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমারও এই পলিসি গাইডলাইনগুলো জানা দরকার। আজকে আমি টোটাল 6টা ইউটিউব ক্রিয়েটরসের পলিসি অ্যান্ড গাইডলাইন আলোচনা করব, যেটা তোমাদের সবাইকে জানা দরকার। তুমি যদি ইউটিউবের প্ল্যাটফর্মকে ব্যবহার করে মনেটাইজেশন করে আর্নিং করতে চাও তাহলে তোমাকে এই 6টা পলিসি গাইডলাইন কিন্তু মেনে চলতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব ক্রিয়েটরস পলিসি অ্যান্ড গাইডলাইন। পলিসি গাইডলাইনের প্রথমে যে গাইডলাইনটা রয়েছে সেটা হচ্ছে তোমার কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি গাইডলাইনটা বলছে যে কমিউনিটি গাইডলাইন্স হেল্প না মেক ইউটিউব এ ওয়েলকামিং কমিউনিটি ফর ভিউয়ার্স, ক্রিয়েটর্স অ্যান্ড অ্যাডভার্টাইজার। The content that violates this guideline is not eligible for monetization and will be removed from YouTube. তুমি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন না মেনে চলো এবং সেই কন্টেন্টে যদি কোনো অপরাধমূলক থাকে তাহলে কিন্তু সেটা তোমার মনেটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল থাকবে না এবং তোমাকে কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে। তাহলে 2 নম্বর যে কপিরাইট যেটা আছে সেটা হচ্ছে তোমার কপিরাইট ইজ এ ফর্ম অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল দ্যাট প্রটেক্ট অরিজিনাল ওয়ার্ক অফ ক্রিয়েটিভ expression. Creator should only upload videos that they have made or that they have permission to use. That means that no one should upload video that they did not make or use content in their videos that someone else owns the copyright to each to music tracks, snippets of copyrighted program or videos made by other creator without permission। অর্থাৎ তুমি কিন্তু অন্যের ভিডিও, অরিজিনাল ভিডিও কিন্তু তুমি আপলোড করে কিন্তু মনেটাইজেশন করতে পারবে না। অর্থাৎ তোমাকে নিজের অরিজিনাল কন্টেন্টই ব্যবহার করতে হবে এবং তুমি যদি অন্যের কন্টেন্ট যদি ব্যবহার করো, যদি সেই ওনার যদি তোমাকে পারমিশন দেয় তাহলে যেভাবে তোমাকে পারমিশন দিচ্ছে সেইভাবে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। এইরকম কপিরাইটের পলিসি কিন্তু তোমাকে মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার হেট অ্যান্ড হ্যারাসমেন্ট, যে উই রিমেইন কমিটেড টু আওয়ার অফেন্সেস অ্যাজ এ প্ল্যাটফর্ম অ্যান্ড টু ইনশিওরিং দ্যাট স্পিরিটেড ডিবেট অ্যান্ড vigorous exchange of ideas continue to thrive here. However, content that threatens individual or uses hate speech is not allowed on YouTube. We believe that our hate and harassment policy contribute to our mission by making YouTube a better place for anyone to share their story or opinion. Our hate and harassment policy have been developed with input from creator, a wide range of external industry and policy experts from all sides of the political spectrum, and in consultation with numerous experts in subjects like violent extremism, সিভিল রাইটস অ্যান্ড ফ্রি স্পিচ। অর্থাৎ তোমাকে এখানে হেট, কাউকে কিন্তু হেট করে তোমাকে কোনো ভিডিও বানানো যাবে না এবং কাউকে হ্যারেস করা ভিডিও তোমাকে এখানে আপলোড করা যাবে না। তাহলে এই হেট অ্যান্ড হ্যারাসমেন্ট কমিউনিটি গাইডলাইনগুলো তোমাকে কিন্তু মেনে চলতে হবে। কোনো কোনো হেট বক্তৃতা দেওয়ে যে কন্টেন্ট ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। তাহলে এই হেট অ্যান্ড হ্যারাসমেন্ট কিন্তু কন্টেন্ট তোমাকে যে গাইডলাইন এগুলো কিন্তু মেনে চলতে হবে। এবার আছে 4 নম্বর রয়েছে মিস ইনফরমেশন, যে উই হ্যাভ সেভারাল পলিসি ইন আওয়ার কমিউনিটি গাইডলাইন দ্যাট আর ডাইরেক্টলি ফোকাস অন হাউ উই ট্রিট মিস ইনফরমেশন অন ইউটিউব। অর্থাৎ এই যে কমিউনিটি গাইডলাইন এটা কিন্তু ডাইরেক্টলি ফোকাস করছে ইউটিউব যে কোনো রকমভাবে অর্থাৎ ভুল ইনফরমেশন কিন্তু ইউটিউবে প্রোভাইড করা যাবে না। আর 5 নম্বরে রয়েছে চিলড্রেন অন ইউটিউব, যে প্রোটেক্টিং চিলড্রেন দেয়ার প্রাইভেসি ইজ এ নাম্বার 1 প্রায়োরিটি ফর আস অ্যাট ইউটিউব।
and we have a number of policy product and practices in place to help us and our creator to this অর্থাৎ ইউটিউব অর্থাৎ মেড ফর কিডস যে কন্টেন্টগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য হবে সেটা তোমাকে বলতে হবে যে এটা বাচ্চাদের জন্য, আর যে ভিডিওগুলো অ্যাডাল্টদের জন্য হবে সেগুলো তোমাকে বলতে হবে যে এটা অ্যাডাল্টদের জন্য। এই সব যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে অর্থাৎ কিডস অর্থাৎ চাইল্ড সেফটি প্রোটেকশন পলিসি, যে চাইল্ড সেফটি পলিসিগুলো আছে এইগুলো কিন্তু তোমাকে এখানে মেনে চলতে হবে। চিলড্রেন্স অন ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে এগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। 6 নম্বরে আছে মনেটাইজেশন, যে টু স্টার্ট আর্নিং মানি অন ইউটিউব ইউ ফার্স্ট নিড টু অ্যাপ্লাই অ্যান্ড বি অ্যাপ্রুভ ফর দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এভরি creator who meets our threshold can apply for the YPP, but you do not to meet some of our guideline to be considered. If you are already a creator making money on YouTube, it's important that your channel follows all of YouTube's monetization policy. This includes YouTube's advertiser friendly content guideline, community guidelines and terms of service, copyright and Google AdSense program policy. They have to anyone in or looking to apply to the YouTube partner program, the program that creator must enroll to earn money on YouTube. অর্থাৎ ইউটিউবে মনেটাইজেশন করে আর্নিং করার জন্য তোমাকে কিন্তু প্রথম এদের যে মনেটাইজেশন পলিসি আছে সেটা মেনে চলতে হবে। তো সেই মেনে চলার জন্য যে পলিসিগুলো ইউটিউব অ্যাডভার্টাইজার যে গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন, টার্মস না সার্ভিস, কপিরাইট এবং গুগল অ্যাডসেন্স না প্রোগ্রামের পলিসিগুলো মানার পর সেটা গুগল ভেরিফাই করে তারপরে কিন্তু যদি কনসিডার তোমার সব ঠিকঠাক থাকে তারপরে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমার কন্টেন্ট কিন্তু অ্যাপ্রুভ করার পরে তুমি কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবে। তাহলে এই ছিল 6টা ইম্পর্ট্যান্ট পলিসি অ্যান্ড গাইডলাইন। তো এই পলিসি গাইডলাইনগুলো সমস্ত ইউটিউব ক্রিয়েটরসদেরকে মেনে চলতে হয়। তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো রাউত টেকনোলজি ইউটিউব চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং সাপোর্ট নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আপনারা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে দিন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।